হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তাহলে আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে। আমরা আজকে আলোচনা করব ট্যাট 1 এবং ট্যাট 2 দুটোতেই কাজে আসবে। আমাদের কাছে আজকে যে টপিকটা থাকবে, টপিকটা হলো বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব কেন, তার কারণ হলো আমরা কনসেপ্টে ক্লাস আগেই দেওয়া হয়েছিল। তোমরা যারা যারা কনসেপ্টে ক্লাস দেখতে চাও অবশ্যই প্ল্যান লিস্টে গিয়ে দেখতে পারো। আর আজকের এই টপিক থেকে কালকে একটা মক টেস্ট হবে। তোমরা যারা যারা গ্রুপে জয়েন হওনি অবশ্যই জয়েন হতে পারো। ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে একদম ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। এবং যারা যারা গ্রুপ নাম্বার 1-এ অ্যাড হয়েছে তোমরা গ্রুপ নাম্বার 2-এ অ্যাড হতে হবে না। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথম কি কোশ্চেন আছে দেখো, আর এবং তোমরা কে কত স্কোর করতে পারো দেখতে পারো। আমাদের কাছে নাম্বার 1-এ কোশ্চেন আছে, নিচের কোনটি সঠিক নয়। ঠিক আছে, শিকন একটি কলা, কারণ অপশন এ দিয়েছে শিকনে ব্যক্তির আবেগ এবং মূল্যবোধ আছে যা বিজ্ঞানের সীমার বাইরে। ঠিক আছে, অপশন বি দিয়েছে শিকন হলো সহজাত। অপশন সি হলো শিকনকে বিশ্লেষণ করা যায় না। অপশন ডি হলো শিকন পরিমাপযোগ্য নয়। তাহলে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে আমরা জানি বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই দেখো বি হয়ে গেল কারেক্ট আনসার। শিকন হলো সহজাত। ঠিক আছে, এটা সঠিক নয়। নাম্বার 2 কোশ্চেন কি আছে, শিক্ষণ হলো একটি বিজ্ঞান, কারণ অপশন এ দিয়েছে শিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বর্তমান। অপশন বি দিয়েছে শিক্ষণ একটি দক্ষতা যা অনুশীলনযোগ্য। অপশন সি দিয়েছে শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়। অপশন ডি হলো উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন ডি, উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, উপরের সবগুলি অর্থাৎ যা যা ছিল সবগুলি হলো আনসার। আমাদের কাছে নেক্সট কোশ্চেন আছে 3 নাম্বার, নিচের কোনটি সঠিক নয়। ঠিক আছে, দেখো অপশন এ দিয়েছে শিক্ষণ হলো শিক্ষণের ফল। অপশন বি দিয়েছে শিক্ষণ শুধুমাত্র জ্ঞানের বিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে। অপশন সি দিয়েছে শিক্ষণ হলো দক্ষতামূলক একটি প্রক্রিয়া। অপশন ডি দিয়েছে প্রথাগত এবং প্রথা বহির্ভূত উভয় ক্ষেত্রেই শিক্ষণ বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে কারেক্ট আনসার কী হবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আনসারটা কী হবে? শিক্ষণ শুধুমাত্র জ্ঞানের বিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা কারেক্ট, অর্থাৎ এটা সঠিক নয়। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 4 নম্বর, উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য হলো। অপশন এ দিয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুনিশ্চিত করা। অপশন বি দিয়েছে শ্রেণীকক্ষের সামাজিক সচলতাকে নিয়ন্ত্রণ করা। অপশন সি হলো শিক্ষার্থীদের স্বয়ং শিক্ষণে উদ্দীপিত করা। অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন ডি, উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি শিক্ষণের বৈশিষ্ট্য নয়। অপশন এ দিয়েছে শিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলে। নেক্সট অপশনগুলি নিচে আছে, দেখো এই দেখো বি অপশনে কি দিয়েছে? বি দিয়েছে মনোবিজ্ঞান কেন্দ্রিক। অপশন সি দিয়েছে কমিউনিটি কেন্দ্রিক। অপশন ডি দিয়েছে যে কোনো ব্যক্তির দ্বারা এই কাজ সম্পূর্ণ হতে পারে। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, যে কোনো ব্যক্তির দ্বারা এই কাজটি সম্পূর্ণ হতে পারে। ঠিক আছে, 6 নাম্বার কোশ্চেন কি আছে, শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী শিক্ষণের মাত্রাগুলি হলো। অপশন এ দিয়েছে জ্ঞানমূলক, অনুভূতিমূলক, মন চালনমূলক। অপশন বি দিয়েছে স্মৃতি স্তর, বোধগম্যতার স্তর, চিন্তামূলক স্তর। অপশন সি দিয়েছে স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, নিয়ন্ত্রিতহীন স্তর। অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, জ্ঞানমূলক, অনুভূতিমূলক, মন চালকমূলক। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 7 নম্বর, শিক্ষা উপকরণ কি জন্য ব্যবহৃত হয়।
শিক্ষা উপকরণ কী জন্য ব্যবহৃত হয়? অপশন এ দিয়েছে শিক্ষণকে আরও আকর্ষণীয় করে তুলতে। অপশন বি দিয়েছে শিক্ষণকে আরও কার্যকরী করে তুলতে। অপশন সি দিয়েছে শিক্ষণকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তুলতে। অপশন ডি দিয়েছে উপরে সবগুলি। তাহলে কারেক্ট আনসার উপরে সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো উপরে সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন ডি হলো কারেক্ট আনসার। আমাদের কাছে 8 নাম্বার, পরিকল্পিত নির্দেশদানের মাধ্যমে শিক্ষণ উদ্দেশ্য হলো। অপশন এ দিয়েছে জ্ঞানমূলক, অপশন বি দিয়েছে অনুভূতিমূলক, অপশন সি দিয়েছে মন চালনমূলক, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ জ্ঞানমূলক হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, জ্ঞানমূলক, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে 9 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে গণতান্ত্রিক শিক্ষণ পদ্ধতির লক্ষ্য হলো। অপশন এ দিয়েছে সব শিক্ষার্থীকে একই মানে উন্নত করা। অপশন বি দিয়েছে সব শিক্ষার্থীকে সক্রিয় করে তোলা। অপশন সি দিয়েছে সব শিক্ষার্থীদের সব সুযোগ দান। অপশন ডি দিয়েছে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, সব শিক্ষার্থীকে একই মানে উন্নীত করা, ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে 10 নাম্বার, বক্তৃতা পদ্ধতির প্রধান ত্রুটিগুলি হলো। অপশন এ দিয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের অভাব। অপশন বি দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব আরোপ করার সুযোগ কম। অপশন সি দিয়েছে শিক্ষার্থীরা এখানে উপেক্ষিত থাকে। অপশন ডি কি দিয়েছিল? দেখো অপশন ডি দিয়েছিল উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে উপরের সবগুলি, অর্থাৎ ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, ডি হবে কারেক্ট আনসার। 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? বক্তৃতা পদ্ধতির উন্নতি করার জন্য শিক্ষকের করণীয় হলো। অপশন এ দিয়েছে কঠোরভাবে শ্রেণী শৃঙ্খল নিয়ন্ত্রণ করা। অপশন বি দিয়েছে বাচনভঙ্গির পরিবর্তন করা। অপশন সি দিয়েছে ইচ্ছাকৃতভাবে চুপ করে থাকা। অপশন ডি দিয়েছে শ্রেণীকক্ষে চলাফেরা করা। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, যে কঠোরভাবে শ্রেণী শৃঙ্খল নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট 12 নম্বর, প্রতিপাদ পদ্ধতির বৈশিষ্ট্য হলো। অপশন এ হলো প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ। অপশন বি হলো শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা। অপশন সি হলো বোধগম্যতা প্রয়োগ এবং দক্ষতা শিক্ষণকে সহজ করে তোলা। অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি। দেখো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার অপশন ডি, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে? দেখো 13 নম্বর আমাদের কাছে কি আছে, নিচের কোনটি সঠিক নয়? এই রকম টাইপের কোশ্চেনই পরীক্ষাতে আসে, ঠিক আছে। দেখো প্রদর্শন পদ্ধতিতে অপশন এ দিয়েছে সাধারণ এবং অতি সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি কার্যকরী। অপশন বি দিয়েছে ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপন করা যায়। অপশন সি দিয়েছে শিক্ষণ সঞ্চালনের ক্ষেত্রে এই পদ্ধতি অধিক কার্যকরী। অপশন ডি দিয়েছে পদ্ধতিটি সব বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন বি হয়ে যাবে, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপন করা যায়, ঠিক আছে, এই যে এটা হবে কারেক্ট আনসার অপশন বি। নেক্সট কি আছে? দেখো 14 নম্বর, তাৎক্ষণিক ফিডব্যাক অপরিহার্য। অপশন এ হলো বক্তৃতা পদ্ধতির ক্ষেত্রে। অপশন বি দিয়েছে প্রোগ্রাম ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে। অপশন সি দিয়েছে টেলিকনফারেন্সের ক্ষেত্রে। অপশন ডি দিয়েছে প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে। তাহলে কারেক্ট আনসার কী হবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার প্রোগ্রাম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 15 নম্বর, কোনটি সঠিক নয়? দেখো পরিকল্পিত নির্দেশদান পদ্ধতিতে অপশন এ দিয়েছে শিক্ষার্থীর স্বাধীনতা কম। অপশন বি দিয়েছে শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য। নেক্সট কি দিয়েছে? দেখো নেক্সট সি নাম্বার দিয়েছে
যে শক্তিদায়ী উদ্দীপক ব্যবহৃত হয়, অপশন ডি দিয়েছে ফল ভোগের নীতি অনুষ্ঠিত হয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। শিক্ষার্থীর স্বাধীনতা কম, ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। 16 নাম্বার, পরিকল্পিত নির্দেশদান পর্যায়গুলি হলো। দেখো এখানে জাস্ট কারেক্ট আনসারটি রেখেছি, উদ্দীপনা, প্রতিক্রিয়া, শক্তিদায়ী উদ্দীপক, পেশনা, এইটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। উদ্দীপনা, প্রতিক্রিয়া, শক্তিদায়ী উদ্দীপক ও পেশনা, এইটা হবে কারেক্ট আনসার। এটা আনসারটাই সোজা রেখেছি এখানে। নেক্সট আমাদের কাছে 17 নাম্বার, নিচের কোনটি শিক্ষণের স্তর হিসাবে বিবেচিত নয়? ঠিক আছে, অপশন এ দিয়েছে প্রাক সক্রিয়তা স্তর, অপশন বি দিয়েছে মধ্যবর্তী সক্রিয়তা স্তর, অপশন সি দিয়েছে সক্রিয়তা স্তর, অপশন ডি দিয়েছে সক্রিয়োত্তর স্তর। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, মধ্যবর্তী সক্রিয় স্তর, ঠিক আছে, মধ্যবর্তী সক্রিয় স্তর। 18 নাম্বার, পরিকল্পিত নির্দেশদানে শিক্ষকের ভূমিকা হলো। শিক্ষকের ভূমিকা কি? অপশন এ দিয়েছে পরিকল্পিত শিক্ষণে বিষয়বস্তু নির্বাচনে শিক্ষক সাহায্য করেন, অপশন বি দিয়েছে পরিকল্পিত নির্দেশদানের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু সংগঠনে শিক্ষক সাহায্য করেন, অপশন সি দিয়েছে শিক্ষার্থীদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে শিক্ষক সাহায্য করেন, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি সঠিক। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি, ঠিক আছে, উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে 19 নাম্বার, পাঠদানের সক্রিয় স্তরের প্রধান কাজগুলি হলো। দেখো অপশন এ দিয়েছে শ্রেণীকক্ষের বিন্যাস সম্পর্কে বোঝার চেষ্টা, অপশন বি দিয়েছে পাঠদানের অসুবিধাগুলি সম্পর্কে সচেতন হওয়া, অপশন সি দিয়েছে শিক্ষার্থীদের সঙ্গে মিথস্ক্রিয়া করা, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 20 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, চিন্তনমূলক মাত্রায় পাঠদান হলো। ভ্রান্তিকে নিরুৎসাহ না করা, অপশন বি দিয়েছে পাঠদানকালে শিক্ষার্থীকে যে কোনো প্রশ্ন করার সুযোগ দান, অপশন সি হলো শ্রেণীকক্ষ পরিবেশকে নিয়ন্ত্রণ মুক্ত করা, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার কি হবে দেখো, কারেক্ট আনসার হবে উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন ডি। 21 নাম্বার কি আছে, আবিষ্কার পদ্ধতি প্রধান লক্ষ্য হলো। দেখো অপশন নিয়ে দিয়েছে শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রশিক্ষণ দান, অপশন বি দিয়েছে পর্যবেক্ষণ দক্ষতার প্রশিক্ষণ দান, অপশন সি দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে আত্মপ্রত্যয় বিকাশ করা, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, যে শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রশিক্ষণ দান, ঠিক আছে, এই যে এ হয়ে যাবে কারেক্ট আনসার। 22 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? প্রকল্প পদ্ধতির অসুবিধা হলো। দেখো অপশন এ দিয়েছে তাত্ত্বিক জ্ঞান অর্জনে দিকটি অবহেলিত, অপশন বি দিয়েছে পাঠ্যসূচি সময় মতো শেষ করা যায় না, অপশন সি দিয়েছে একটি অনুবন্ধ পদ্ধতি অনুসরণ করে, অপশন ডি দিয়েছে জ্ঞানের ধারাবাহিকতা বিঘ্নিত হয়। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, একটি অনুবন্ধ পদ্ধতি অনুসরণ করে, ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এই টপিক থেকে আজকের যে এমসিকিউগুলি এখানে শেষ হয়েছে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তাহলে চলো আমরা আজকে এই পর্যন্তই রাখি, আরেকবার কথা হবে নেক্সট একটা ভিডিওতে।